সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকে শিরোনামে, সিবিআই তদন্তভার নেওয়ার পর থেকে টানা জিজ্ঞাসাবাদের মুখে অবশেষে সোমবার গ্রেফতার হলেন আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায়। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছে সন্দীপ ঘোষের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলীকে। সম্প্রতি আফসার আলীর বিরুদ্ধে আরজিকর মেডিকেলের বর্তমান অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি এই ভিডিওটি পোস্ট করেন। সেখানে এক ব্যক্তিকে হুমকি দিতে দেখা যায়। আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা বলতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য কতজন আছে আমি জানি না। আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমার ওই সব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করুন। এই ভিডিও পোস্ট করে অমিত মালব্য লেখেন, যাকে আপত্তিকরভাবে কথা বলতে দেখা যাচ্ছে তিনি আফসার আলী খান, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কলঙ্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার। তিনি কথা বলছেন চিকিৎসক মানুষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যাকে এক সপ্তাহ আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে। কর্মী না হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে আফসারের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি স্বার্থ থাকতে পারে যে তিনি নবনিযুক্ত অধ্যক্ষ এবং কর্তৃপক্ষের ওপর নজর রাখতে একজন দুষ্কৃতীকে পাঠালেন? আরজিকর মেডিকেলে কি অপরাধ চক্রের তথ্য লুকিয়ে রয়েছে যা লোকজন ইঙ্গিত করছে? কারা সেই প্রভাবশালী যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে চাইছেন? সেই আফসার আলীকেও সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার করল সিবিআই। এছাড়া গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে, বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। সিবিআইয়ের হাতে ধৃত সুমন হাজরা মেডিকেল নামে হাওড়ার সাঁকরাইলের একটি ওষুধের দোকানের মালিক। দুর্নীতি তদন্তে সেই ওষুধের দোকানেও হানা দিয়েছিল সিবিআই। আর এক ধৃত বিপ্লব সিংহ মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থার কর্ণধার। দুর্নীতির মামলায় সিবিআই যে এফআইআর করেছিল তাতে মা তারা ট্রেডার্স নামে সংস্থার নাম ছিল। গত সপ্তাহে সিবিআই সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দেয়। অভিযোগ, ধৃতদের বেআইনিভাবে অনেক সুযোগ সুবিধা পাইয়ে দেন সন্দীপ ঘোষ। এরা হচ্ছে সব ডক্টর সন্দীপ ঘোষের খাস লোক। মা তারা ট্রেডার্স, এদের অনেকগুলো কোম্পানি আছে। আরজি করে যত কাজ হতো, ধরুন এই ক্যান্টিন চালানো থেকে নিয়ে, তবল সাপ্লাই করা থেকে নিয়ে, একটা প্রিন্টিং করা থেকে নিয়ে, একটা হাই এন্ড ইকুইপমেন্ট সাপ্লাই করা থেকে নিয়ে, আর এরাই করতো। এবং এদের ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে ভালো একটা লেনদেন হতো। আর যে জিনিসের 100 টাকা সেটা 300 টাকা হয়ে যেত। মানে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট মানি এইভাবে মিসইউটিলাইজ হয়েছে। ধৃতদের জেরা করে কি আরজিকর মেডিকেলের দুর্নীতি নিয়ে নতুন সূত্র খুঁজে পাবে সিবিআই? অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।